আজকের ভিডিওটা শুরু করার আগে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। যেমন কি এই দুনিয়াতে ধরেন আমিও মানুষ, আপনিও মানুষ, আমার ভেতরেও একটা এনার্জি কাজ করছে, আপনার ভেতরেও একটা এনার্জি কাজ করছে। আমি বলছি, আমি তো কোনো ব্যাটারির সাহায্যে বা রিমোটের সাহায্যে তো বলছি না, আমি নর্মালি বলতে পারি, আমার জন্য কোনো ইলেকট্রিসিটি লাগে না। তো সেটা কি? নিশ্চয়ই একটা এনার্জি। তো আমি যদি মরে যাই কোনোদিনও, তো চিমটি কাটলে কি আমার লাগবে? লাগবে না, কারণ কি আমার শরীরটা অচল হয়ে যাচ্ছে, কিন্তু আমার যে ভেতরে এন্টিটিটা আছে, যে এনার্জিটা আছে, ওটা কিন্তু অচল হচ্ছে না। উনি কিন্তু চলে বেড়াচ্ছে, বাট ওটা একটা ইনভিজিবল জিনিস, যেটা মানুষ দেখতে পায় না, তাই মানুষ এটাকে বিশ্বাস করে না অনেকে। নমস্কার, আমি দীপ, আর আপনারা দেখছেন স্ক্যারি টক্স। স্ক্যারি টক্সের একটা নতুন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ঘটনা শুরু করার আগে আমি আসল ব্যক্তি যে এই ঘটনাটা এক্সপিরিয়েন্স করেছে, আমি তার ব্যাপারে একটু বলতে চাই। তার নাম হলো গিয়ে দীনেশ, এবং আমার সাথে তার চেনা পরিচিত। একটা সময় বিজিএমআই পাবজির আমি অনেক বেশি বড় ফ্যান ছিলাম, প্রচুর খেলতাম, অনেক বেশি নেশা ছিল এই গেমটার পিছনে। তো তখন দীনেশ আমার বন্ধু ছিল, আমার স্কোয়াডমেট ছিল অ্যাকচুয়ালি। পরে যখন আমি ওই গেমটা খেলা বন্ধ করে দিই, ঠিক আছে, এটা লকডাউনের সময়ের কথা বলছি, তখন আমার আর দীনেশের সাথে কোনো কানেকশন ছিল না, আর এখনো কোনো কানেকশন নেই। 1 বছর হয়ে যায়। আজকের আমি ডিসকর্ড চেক করছিলাম, এমনি নর্মালি দেখছি দীনেশের একটা ডিএম এসছে, যে ভাই, ও হিন্দিতে কথা বলে। তো দীনেশ আমাকে একটা ডিএম করে পাঠিয়েছে যে এরকম এরকম ব্যাপার ওর সাথে হয়েছে, তো ওর ঘটনাটাও যেন আমি আমার চ্যানেলে আনি। তো আপনারা জানেন না যে দীনেশের যে ঘটনাটা, ওটা সত্যি খুবই ইউনিক, এবং আমি এরকম ধরনের ঘটনা লাইফে ফার্স্ট টাইম শুনছি। তো দীনেশ বিহারের একটা গ্রামে থাকে, আর ওই গ্রামটা অনেকটা ছোট একটা গ্রাম, এমন না যে অনেক বড় সড়ো গ্রাম। ওই গ্রামে যারা লোকজন থাকে, তারা প্রত্যেক দিন রাত্রিবেলা একটা মহিলার গলা শুনতে পায়, এবং সেই মহিলাটা প্রত্যেক দিন রাত্রিবেলা চেল্লাতে থাকে, বাঁচাও 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 করে, বা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, এরকম ধরনের কথাবার্তা ওই মহিলার গলা থেকে আসে। এবং এই আওয়াজটা ওই গ্রামের প্রত্যেকটা ব্যক্তি শুনতে পায়, আর সবাই বলতো এটা রানীর আওয়াজ, কারণ কি রানীকে ওখানে সবাই চিনতো। ওই পুরনো বাড়িতে রানী থাকতো একটা সময়, এবং রানী নাকি খুব অত্যাচারিত হয়ে মরেছে। এটা ওই গ্রামের যারা বয়স্ক লোক তারা বলতো, কারণ কি রানী অনেক আগেই মারা গেছে, কিন্তু ওর আত্মার এখনো অবধি শান্তি পায়নি। তো এরম তো চলতে থাকে। কিন্তু দীনেশ আরো 3 বন্ধু, এরা অনেক বেশি সাহসী ছিল, এইসব জিনিসে অত বেশি ভয় পেত না। তো ওরা একদিন প্ল্যান করলো যে আজকের এইটা সমাধান করব আমরা, আজকে দেখবো যে কে চেঁচায়, কোত্থেকে আসে এই আওয়াজ, কেন গ্রামের লোকেরা এতটা ভয় পেয়ে থাকে। তো দীনেশ আরো 3 বন্ধু মিলে রাত্রিবেলায় বেরিয়ে গেল, যেহেতু আওয়াজটা ঠিক রাত্রি 10টার পর থেকে আসা স্টার্ট হয়ে যেত, আর ওই গ্রামে সকাল 8টা-9টার মধ্যে সবাই যে যার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। তো মোটামুটি ওদের ওখানে রাত মানে হলো গিয়ে 10টা। তো 10টার সময় এই 4 বন্ধু টোটাল বেরিয়ে যায়, ওর মধ্যে দীনেশও। তো দীনেশ সবসময় নিজের কাছে একখানা লোহার একটা বড় সড়ো ডান্ডা রাখতো, কারণ কি দেখো, রাত্রিবেলা এরা বেরিয়েছে যেহেতু, যদি বাই চান্স কোনো চোর ডাকাত এদের পাল্লায় পড়ে যায়, তো এই ডান্ডাটা ওদের কাজে লাগবে। তখন ও কি করলো, এই ডান্ডাটা নিয়ে আরো ওর 3 বন্ধুকে নিয়ে, ঠিক আছে, সবার হাতে মোটামুটি একটা করে ডান্ডা ফান্ডা থাকতো, যদি জন্তু জানোয়ারেরও তো ভয় হতে পারে না, তো সেই কারণে ওরা এইভাবে বেরিয়েছে। তো দীনেশ রাত্রির বেলা অন্ধকারের মধ্যে যেতে থাকে, এগোতে এগোতে ওরা ঠিক ওই পুরনো বাড়ির দিকেই পৌঁছায় যেখানে রানী থাকতো, আর ওই বাড়ি থেকেই মেনলি আওয়াজটা আসতো, ওখান থেকেই পুরো ছড়াতো, টোটাল গ্রামে ছড়িয়ে যেত। তো এরা ছিল একটু সাহসী, এরা ডান্ডা ফান্ডা নিয়ে ওই বাড়িটার মধ্যে ঢুকে পড়ে। তো যখন ওই বাড়িতে ওরা ঢোকে, তো বাড়িতে ঢোকার পর দেখে ওই বাড়িটার ঠিক কোণের দিকে ওই যে উনুন হয় না, উনুন যেখানে কাঠ ঠাট দিয়ে রান্না বান্না করা হয়, ওরকম একটা উনুন রাখা আছে, এবং ওই উনুনটা খুব ইউনিক ভাবে চকচক করছে। মানে এত পুরনো বাড়ি, ঝুল ঝাপাটি পড়ে গেছে, এখানে পাতা পড়ে আছে গাছের, এখানে এই সেই পুরো নোংরা ময়লা ভর্তি, কিন্তু ওই উনুনটা পরিষ্কার, একদম চকচকে। তো এইটা দেখে ওরা উনুনটার দিকে এগোতে থাকে। উনুনটার দিকে যখন ওরা এগিয়ে একদম সামনাসামনি পৌঁছে যায়, তখন ওই উনুনটা থেকে একটা দম করে একটা আগুন জ্বলে ওঠে, খুব জোরে আগুনটা ওঠে, এবং দেখে ওই আগুনটার মধ্যে একটা মহিলা বসে আছে, আর বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, শুধু এইটাই বলতে থাকছে। তখন এরা বুঝতে পেরেছে যে নিশ্চয়ই এই মহিলাটার এখানে কোনো একটা গড়বড় আছে। তো দীনেশ তখন বলে ওঠে, তুই কে, তুই কেন এখানে এরম করছিস, তুই কি সত্যিকারের রানী?
কি চাই তোর? তখন মহিলাটা বলে যে তোমরা আমার সাহায্য করো, আমাকে এখান থেকে যেতে দাও, আমি এখান থেকে যেতে চাই। এইটা শুনে তো এরা তো একটুখানি বুঝে যায় যে না, রানীর আত্মাই, কিন্তু রানীর আত্মা কিন্তু ভালো আত্মা, কারণ কি ও যেতে চাইছে। কারণ কি অনেক আত্মা হয় যারা শয়তান, যারা যেতে চায় না, মানুষের ক্ষতি করতে চায়, কিন্তু রানীর আত্মা কিন্তু তেমন ছিল না। তো ওরা রানীকে সবকিছু জিজ্ঞেস করে যে তোমার এরকম অবস্থা হলো কি করে, তুমি কখন যাবে, তোমাদের জন্য আমাদের গ্রামে সবাই প্রবলেমে ফেসে রয়েছে, ভয় পাচ্ছে, রাত্রিবেলা বাচ্চা কাচ্চারা ঘুমাতে পারছে না, কান্নাকাটি করছে, তো তুমি এখান থেকে চলে যাও, তোমার কান্নার চোটে আমাদের পুরো গ্রাম কাঁদছে। তো তখন রানী বলে যে হ্যাঁ, আমি এখান থেকে যেতেই চাই, তাই আমি এখানে প্রত্যেক দিন রাত্রিবেলা কান্নাকাটি করি। রানী বলে ওঠে যে তোমরা কি আমার সাহায্য করবে? আমি এখান থেকে যদি যেতে চাই, তোমরা কি আমার সাহায্য করবে? তোমরা যদি আমার হেল্প করো তবেই আমি এখান থেকে যেতে পারবো। তখন দীনেশ বলে হ্যাঁ, আমরা অবশ্যই সাহায্য করব, এবং আমরা এই কারণেই তোমার কাছে এসেছি যাতে সাহায্যটা করতে পারি। তখন রানী বলে যে আমার লাশ, ঠিক আছে, ওপরের ঘরে একখানা জায়গায় রাখা আছে, মানে ওই বাড়িতে একখানা ফার্স্ট ফ্লোর ছিল, ওই ফার্স্ট ফ্লোরের মধ্যে ওর লাশটা রাখা রয়েছে। এবার কোথায় রাখা রয়েছে সেটা রানী কিন্তু বলেনি। তো প্লিজ তোমরা ওই লাশটাকে দাহ করো, যদি ওটা তোমরা দাহ না করো তাহলে আমার আত্মার এখান থেকে শান্তি কোনোদিনই পাবে না। আর আমাকে এই বাড়িরই লোক, মানে ওরই লোক, ওর সাথে খুব অত্যাচার করেছে, অত্যাচার করে ওকে এখানে বন্দি করে রেখে দিয়ে চলে গেছে। বলছে আমি মরার পরেও শান্তি পাইনি শুধুমাত্র এই মানুষগুলোর জন্য। তখন খুব একটা বাজে গালাগাল ইউজ করেছে ওই আত্মাটা। তো এই মানুষগুলোর জন্য আমি মরার পরেও শান্তি পাচ্ছি না। তখন দীনেশ ব্যাপারটা বুঝলো, ও বুঝতে পারে যে নিচের তো কোথাও পাবো না এর লাশ যদি পাওয়া যায় তো ওপরের রুমেই পাওয়া যাবে। তখন দীনেশের সাথে 3 বন্ধু মিলে ওরা সবাই মিলে ওপরে চলে যায়। ওপরে গিয়ে দেখতে থাকে এই রুম সেই রুম, সব রুম দেখতে থাকে, পুরো বারান্দা খুঁজে নেয়, কোথাও কিচ্ছু পায় না। কিন্তু ওরা লাস্টের দিকে যেতে যে 3 নম্বর রুমটা আছে, সেই রুমটার সামনে দিয়ে খুব বাজে একটা গন্ধ বেরোয়, বিদঘুটে গন্ধ, যে গন্ধটা পেলে যে কোনো মানুষ বমি করে ফেলবে, এতটা বাজে গন্ধ, এতটা বাজে স্মেল আসছিল ওই রুমটার ভেতর থেকে। দীনেশ একটু সাহসী ছেলে ছিল প্রথম থেকেই, ও বলছে কেউ এরকম করিস না, এই রুমের ভেতরেই নিশ্চয়ই গড়বড়টা হয়েছে, এই ঘরের মধ্যেই নিশ্চয়ই রানীর দেহটা রয়েছে, এবং সেই দেহটা পচে গিয়ে গলে গিয়ে ওটারই গন্ধ আসছে আমাদের নাকে, তাই আমরা এতটা বেশি ঘেন্না পাচ্ছি। তো কেউ এরকম করিস না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায় এটার বিহার। তো তখন দীনেশ ওই দরজা ধাক্কাতে থাকে, 4 বন্ধু মিলেই ওই দরজাতে ধাক্কা মারতে থাকে, কিন্তু মারলে কি হবে, দরজায় একটা এত বড় তালা লাগানো ছিল, এবং ওরা এই তালাটা দেখে তো বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, তালাটা মারা আছে। তখন দীনেশ ওদের মনে পড়ে যে ওদের কাছে তো একটা লোহার বড়সড় একটা ডান্ডা ছিল, ওই ডান্ডা দিয়ে তো এই দরজাটাকে আরামসে, এই তালাটাকে আরামসে ভেঙে দেওয়া যায়। তো তখন ওরা ফটাফট নিচে যায়, নিচে গিয়ে ওই বড় লোহার ডান্ডাটা নিয়ে আসে, সবাই 4 জনে 4টে নিয়ে আসে, নিয়ে এসে দাম মারতে শুরু করে দেয় তালার মধ্যে। তো তালাটা তো ওরা ভাঙতে পারলো না, কিন্তু ওইটা মেরে মেরে, যেহেতু কাঠের দরজা ছিল, কাঠের দরজাটা গর্ত হতে 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 ওই যে লকের জায়গাটা ওটাই পুরো ভেঙে যায়। তো তখন গিয়ে দরজাটা খুলতে পারে। যখন দরজাটা খুলেছে তখন দেখছে একটা কঙ্কাল রয়েছে ওই ঘরের মধ্যে, কোনো মানুষের কোনো দেহ নেই। এবারে স্বাভাবিক কথা, একটা দেহ অনেক দিন ধরে যদি পড়ে থাকে তো ওখানে ওটা কঙ্কালই হয়ে যাবে না, কারণ কি মাংস সব গলে পচে যাবে। ওরা বুঝতে পারে যে না, এই কঙ্কালটাই আমাদেরকে পোড়াতে হবে, তবেই গিয়ে রানীর যে আত্মা আছে ওর শান্তি পাবে। তো তখন ওরা ফটাফট কি করে, ওই কঙ্কালটাকে তোলে কোনোভাবে, নিজেরই গায়ের জামা টামা খুলে ওটা দিয়ে জড়িয়ে ওটাকে তোলে, কঙ্কালটাকে তুলে ওরা একখানা শ্মশান ঘাটে যায়। ওরা তো চাইলে এমনি পুড়িয়ে দিতে পারতো, কিন্তু ওরা জানে যে কোনো মন্ত্র পড়ে যদি এটাকে পোড়ানো হয় তবে গিয়ে ওটা সঠিকভাবে পোড়ানো হবে, তবে গিয়ে সঠিকভাবে রানীর আত্মার শান্তি পাবে। কিন্তু এখানে গড়বড় হয়ে যায়। কোন ওরা ওই কঙ্কালটাকে নিয়ে যেতে লাগলো, এবার ওদের কাছে ছিল 4 চাকা, ঠিক আছে, এবার 4 হুইলার নিয়ে ওরা যাচ্ছে, একটা টাটা সুমোর মধ্যে কোনোভাবে ওই কঙ্কালটাকে ভরে ওরা 4 জন মিলে যাচ্ছে। রাস্তার মধ্যে দেখে একটা মহিলা মাঝখানে দাঁড়িয়ে আছে, এইটা দেখে তো দীনেশ ফট করে গাড়ির ব্রেক মেরে দেয়। তখন দেখে ওখানে কেউ নেই, কোনো মহিলা দাঁড়িয়ে নেই। তখন দীনেশ বুঝে যায় যে এটা আমাদের একখানা ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের আটকানোর জন্য। হয়তো এই দেহটার পিছনে অনেক আত্মা আছে যারা চায় না এই দেহটাকে পোড়ানো হোক, আর যারা চায় না যে রানীর আত্মার শান্তি মিলুক, তার জন্য তারা এরকম করছে, মানে এই আত্মাগুলো শয়তান আত্মা। তো তখন এরা কি করে, আর দাঁড়ায় না, আবার ওরা গাড়ি নিয়ে টানতে থাকে।
কোনোভাবে এইভাবে রাস্তার মধ্যে অনেক ঝোপঝাড়, অনেক ঝামেলাঝাটি হয়েছে, একটা জায়গায় তো গাছই নাকি পড়ে গেছিল বলে, তবুও ওরা কোনোভাবে পাশ কাটিয়ে বেরিয়েছে। গাড়ির যে জানলা আছে না, জানলার পুরো কাঁচ তুলে দিয়েছিল ভয়েতে, যদি কোনো রকম ভাবে অ্যাটাক হয় ওদের উপরে। স্বাভাবিক হচ্ছিল। তো কোনোভাবে ওরা একখানা শ্মশান ঘাটে পৌঁছায়। শ্মশান ঘাটে একখানা পণ্ডিত ছিল আর একটা তান্ত্রিক ছিল। তো ওই পণ্ডিতটা ওখানে কালী পুজো করতে করতে এসে ওইটাকে দেখে, কঙ্কালটাকে দেখে। বেশি কিছু না, উনি মন্ত্রতন্ত্র করে, জিজ্ঞেস করে যে এটা কিসের আছে, মানে এই জিনিসটা কিরকম ভাবে হয়েছে, ওরা সবকিছু বলে। আর এই ঘটনাটা ওখানকার পপুলার ঘটনা ছিল। তো ওই তান্ত্রিকটা যে ছিল এবং ওই পণ্ডিতটা যে ছিল, তান্ত্রিক তো ওর মতন ঘুমাচ্ছে, ঠিক আছে, কিন্তু যে পণ্ডিত ছিল ও ব্যাপারটা বুঝে শুনে একটু মন্ত্র ফন্ত্র পড়ে, যাতে রানীর আত্মার শান্তি পায়, সেরকম ভাবে কিছু মন্ত্র পড়ে ওই যে কঙ্কালটাকে জ্বালিয়ে দেয়। একটা জায়গায় রেখে ওর মধ্যে কাঠ ফাট চাপিয়ে কিছু ওর মধ্যে রেখে জ্বালিয়ে দেয়। তারপর থেকে ওই গ্রামে কোনো রকম কোনো আওয়াজ আসতো না, টোটালি আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। তো এইটাই ছিল আজকেরকার ঘটনা। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করা একদম ভুলবেন না।